বৈষম্য বিরোধী আন্দোলনে বাচ্চার জন্য দুধ কিনতে বের হয়ে পুলিশের গুলিতে শহীদ হন চুয়াডাঙ্গার প্রকৌশলী শাহরিয়ার শুভ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পুরো পরিবার। সন্তানের মৃত্যুর পর অসহায় হয়ে পড়েছে বাবা মা। এমন অবস্থায় সরকারি সহযোগিতা চান তারা। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024-এর 19 জুলাই ঢাকার মিরপুর 2 এলাকায় আন্দোলন চলাকালীন বাচ্চার জন্য দুধ কিনতে বের হয়েছিলেন চুয়াডাঙ্গার ছেলে প্রকৌশলী শাহরিয়ার শুভ। কিডনি ফাউন্ডেশনের সামনে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে পড়ে যান তিনি। গুলির আঘাতে সেখানেই লুটিয়ে পড়েন শুভ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 23 জুলাই মারা যান শুভ। বছর পেরোলেও তাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবার। চলে গেল ঢাকায়, সেদিনকেও আমি হাতে করে খাওয়াই দিয়েছি। আজ 1 বছর হয়ে গেল। আমি কি করবো এখন যে সরকারি ক্ষমতায় আসুক আমার জন্য পাশে থাকে, আর ওর নামে যেন আমাদের খোঁজ খবর নেয়, আর ওর পাশে যাতে আমাদের পাশে যাতে থাকে, আর ওর নামে একটা কিছু যাতে করে দেয়। এখন আমাদের খোঁজ খবর নেবার মতন তো কেউ নেই, আমাদের বাবা নেই, মা নেই, কেউই নাই। এখন আমরা খুবই দুঃখিত। তো এই কারণে আমরা বলতে চাচ্ছি যে আমাদের বোনটা হয়তো যাতে সুখে থাকে, বোনাইটা সুখে থাকে, সেইভাবে ওরা দাবি চাচ্ছি। সে শহীদ হওয়ার পর থেকে তার এখন বাপ মার বা সংসার যে খরচটা এটা বহন করার মতন কেউ নাই। শুভর পরিবারকে সরকারিভাবে সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। আমরা চেষ্টা করেছি প্রশাসনের তরফ থেকে তাদের বিভিন্ন সমস্যাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সমাধানের জন্য। ইতিপূর্বে আমরা আর্থিকভাবে কিছু সহায়তা করেছি, বিশেষ করে জেলা পরিষদের তরফ থেকে আমরা সহায়তা করেছি। 1 বছরেও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় অগ্রগতি না হয় ক্ষুব্ধ শুভর স্বজনরা। দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।